হাই ফ্রেন্ডস, সকাল সকাল আমার পুজো দেওয়া হয়ে গেছে। একজনেও সিঁদুর লেগে গেছে। ঠাকুরমশাই সবাইকে মায়ের সিঁদুর দিয়েছেন তো বড় করে। তো সকালবেলা পুজোটা হয়ে গেলে শান্তি, মানে তারপরে নিশ্চিন্তে ঘরের কাজকর্ম করা যায়। আর আগে না আমাদের পাড়ায় পুজো হয়, কিন্তু অনেকটা দেরিতে হয়। রান্না বান্না সব করে কোনো সময় যেতাম, কোনো সময় হাফ রান্না হতো, ডাকতে আসতো যে পুজো শুরু হয়ে গেছে, এরকম হতো। তো আমি এখন কিন্তু একটু দূরে যাই, নাকতলা। এখানে অনেক মন্দির আছে, অনেক মন্দিরেই পুজো হয়, মানে সব কালী ঠাকুরের মন্দিরেই মায়ের পুজো হয়। আর আমাদের এখানে তো সব থেকে বড় হচ্ছে রাজপুরে, সোনারপুর রাজপুর, ওখানে যে মায়ের মন্দির আছে সেটা তো ভীষণ বড় মন্দির, অনেক দিনের মন্দির। তো সেখানে আমরা এমনি সময় যাই, এই পুজোর দিনগুলোই যাই না, প্রচণ্ড ভিড় হয় বলে। আর মা হয়তো টানে না এই দিনে, যাই হোক মা সব জায়গায় একই। তো এখানে গেছিলাম নাকতলায়, পুজো দিয়ে এসেছি। এখন বাজে 11টা 10 বাজে এখন। তো আমি এসেছি বেশ কিছুক্ষণ হলো, আধ ঘন্টা হলো। তো গেছিলাম আমি 10টা নাগাদ গেছিলাম। তো গিয়েই পুজোতে বসে মানে অঞ্জলি, তারপরে পুজোর মন্ত্র শুরু স্টার্ট হয়ে গেছিলো। একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। এক মাথা পুরো ভিজে ছিল, স্নান করে গেছি আজকে সকালবেলা উঠে স্নান করেছি। এমনি তো জানোই গলা জ্বর, যাই হোক আজকে কিছু হবে না। তো তোমরা সবাই আজকে 13টা করে লুচি খাও, তাই নাকি নিয়ম, 13টা করে লুচি খেতে হয়। তো লুচি আমি এখন খাবোই না, আমি সেই রাত্রিরে খাবো, মানে রাতে ওটাই আমাদের খাওয়ার হবে সবার। তো 13টা লুচির সাইজগুলো এইটুকুটুকু করবো, নইলে 13টা খেতে পারবো, সম্ভব নয় খাওয়া। তো একদম সেই বাতাসা সাইজে ছোট্ট ছোট্ট করে, মানে 3-4টে বড় করবো যেরকম প্রমাণ সাইজের, আর বাকিগুলো ওইটুকুটুকু করে করি, যেটা নিয়ম বলে খেতে হয়। আর এখন যে প্রসাদ ওখান থেকে দিয়েছে, মানে ফল মিষ্টি, সেইগুলো দুপুরবেলা সেগুলোই খাবো। তো হলো, মায়ের পুজো হলো। আগের দিন দিতে পারেনি, মানে মঙ্গলবার, আজকে তো শনিবার, মঙ্গলবার যেটা ছিল আগে, যেটা হয়ে গেল সেটাই আমি একদম সেদিনের বিছানায় অসুস্থ ছিলাম, তো দিতে পারিনি। তো আমার মা আমার নামে, মানে আমাদের সবার নামে পুজো দিয়ে দিয়েছিল। মাকে বলেছিলাম যে তুমি ওখানে পুজো দিয়ে দাও, আমার শরীরের এরকম অবস্থা, আমি যেতে পারবো কিনা জানি না, পুজো দিয়ে দাও, তারপরে যেতে পারলে তো যাবই। তো ওখানে মাও দিয়েছে, এখানে আমিও আবার গিয়ে ঠাকুরের ইচ্ছায় যেতে পেরেছি, দিয়ে এলাম। তো চলো, এইটুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। মায়ের মুখটা কি সুন্দর দেখবে, মন্দিরটা সুন্দর। এটা আগের বছরও তো ওখানেই গেছিলাম, ভিডিওতে দিয়েও ছিলাম মনে হয়, দেখো তোমরা। আর আমার এই চোখটা দিয়ে সমানে জল পড়ছে, ফুলেছে, লাল হয়েছে, কোথা দিয়ে যে এত ঠান্ডা লাগছে জানি না। চলো দেখো। আপনার ফোন চাইলে দিতে পারেন। একবার করে দিবে, আর দেরি করাস না। একটু মালাটা পরিয়ে দেন আপনি। সুন্দর।